গত ৫ বছরে সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদেরকে পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করে অর্থ সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে রাজনীতিতে আসছেন অনেকে। প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট বুধবার। এর মধ্যে ১৪৪টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১,৬০৬ জন প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণ করেছে টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে হলফনামার তথ্য বিশ্লেষণ ও ফলাফল উপস্থাপন করা হয়। জানানো হয়, প্রথম ধাপের নির্বাচনে ১১৭ জন অর্থাৎ ৭% কোটিপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কোটিপতির হিসেবটি করেছি শুধুমাত্র অস্থাবর সম্পদের ভিত্তিতে। এই অস্থাবর সম্পদের ভিতরে কি কি আছে? শেয়ার, সঞ্চয়, ব্যাংকে টাকা, নগদ টাকা, তারপরে স্বর্ণালংকার, তার হাতে বৈদেশিক মুদ্রা আছে কিনা, বিভিন্ন ধরনের বিনিয়োগ এবং বন্ডের যেসব বিনিয়োগ। গত ৫ বছরে সংসদ সদস্যদের তুলনায় অস্থাবর সম্পদ বেড়েছে উপজেলার জনপ্রতিনিধিদের। এছাড়া গত ১ দশক ধরে উপজেলায় থাকা জনপ্রতিনিধিদের সংসদ সদস্যদের মতোই আয় বেড়েছে। ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলে দিয়েছেন সংসদ সদস্যদের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ছিল ৩,০৬৫%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ আপনারা যেটা দেখতে পাচ্ছেন ৪,২০০% বেশি বেড়েছে। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের চেয়ারম্যান প্রার্থীদের ৬৯.৮৬% ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ৬৬.৫৯% নিজের পরিচয় দিয়েছেন ব্যবসায়ী। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ব্যবসায়ীদের রাজনীতিতে আসার হার অস্বাভাবিক। নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো। এটা আসলে আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোনো অবস্থায় এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে আমি মনে করি। হলফনামায় তথ্য গোপন করা হতে পারে জানিয়ে তিনি মন্তব্য করেন, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যেই কখনো দলীয়ভাবে কখনো নির্দলীয়ভাবে ভোট করছে ক্ষমতাসীনরা। এখানে আজ যেটি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমি ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকবো এবং তার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আমি নিজেদের সম্পদ বিকাশ সুযোগ নেব। এবং সেটা এক ধরনের লাইসেন্সে রূপান্তরিত হয়ে গেছে। সেটা কিন্তু বাস্তব চর্চা। জাতীয় পর্যায়ে যেটা হয়েছে সেটাও কিন্তু এখন স্থানীয় পর্যায়ে ক্রমাগতভাবে তৃণমূল পর্যায়ে বিকশিত হচ্ছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।